লোকনাথ, হ্যাঁ রে বাবা, আমরা কি দেরি করে ফেললাম? মায়ের মাহাত্ম্য নিয়ে পালা গান হবে শুনলাম, তাই আর থাকতে পারলাম না, ছুটে এলাম। হ্যাঁ রে, হয়ে গেছে? আচার্যদেব, না গো, এখনো পালা শুরু হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি বেনিকে দিয়ে তোমাকে মন্দিরে রাখতে পাঠাতাম এক্ষুনি। কাল এত বড় পুজো হবে মন্দিরে, তার আগে মন্দির একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে না? কাজে কর্মে কখন যে রাত হয়ে গেছে টেরই পাইনি। আচ্ছা, এদিকে মায়ের গয়না করার কাজ কতদূর? আজ রাতের মধ্যেই হয়ে যাবে। কি গিন্নি, সবাইকে গরম দুধ খাইয়ে তো চাঙ্গা করে দিলে, বলো আর কি স্বাদ আছে তোমার? সব মিটেছে তো? হ্যাঁ, এরা সবাই মন দিয়ে মায়ের গয়না করবে। আজ রাতে আর কারো চোখে ঘুম আসবে না। চলো আমরা বরং বাড়ি ফিরে যাই, সেখানে অনেক কাজ রয়েছে। চলো। হ্যাঁ, এইদিকে আবার খানিক বাদে কালী মাহাত্ম্য লীলা শুরু হবে। ওদিকে আবার তুমি মনে মনে কোন লীলা ভেবে রেখেছো কে জানে? আমি বুঝি সব সময় লীলা দেখাই? সে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। খুব হয়েছে, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, পালা শুরু হওয়ার আগে আমরা চলে যাই। চল চল। মহাশয়, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমাদের বদ্যি মশাই, মস্ত বড় সাধক, সাধক রামপ্রসাদ। মা ওনাকে আজ এখানে নিজেই ডেকে এনেছেন। মা নিজে ডেকে এনেছেন? হ্যাঁ গো আচার্যদেব, আজ মায়ের মন্দিরে এত বড় কর্মযজ্ঞ হবে, সেখানে মায়ের ভক্ত সন্তান না থাকলে কি করে চলে বলো তো? লোকনাথ ধ্যানে মায়ের কাছে আবদার করেছিল বৈদ্যমশাইকে এখানে নিয়ে আসার জন্য। আপনি নিজে মাকে দেখেছেন? মায়ের দর্শন পেয়েছেন আপনি? আপনি সত্যই মস্ত বড় সাধক। না গো না, তেমন কিছুই নয়। আমি আমার দাওয়ায় বসে মায়ের নাম গান করছিলাম, তারপর হঠাৎ দেখি একটা ছোট্ট মেয়ে কোথা থেকে চলে এলে। সেই তো আমাকে তার পায়ের... কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? কি করছো তুমি? ওরে, মায়ের পায়ের নুপুর রে। ওই তোদেরকে দেখানোর পর আমি ওই যে ট্যাঁকে গুজে রেখেছিলাম না, ওই নুপুর যে মা আমাকে নিজে দিয়েছে রে। কোথায় গেল বল দেখি? আপনি নুপুর খুঁজছেন কেন? মা যে ওই নুপুর নিজে গিয়ে ফেলে দিয়ে এসেছিলেন গো। আর ওই নুপুরই তো আমাকে এই কালীঘাটে নিয়ে আসলে। ওই নুপুর হারিয়ে গেলে চলবে বলো দেখি? আমি তো লোকনাথকে বলেছিলাম যে মায়ের পুজো হওয়ার সময় যখন গয়না দান করা হবে তখন ওই নুপুর আমি নিজে হাতে মায়ের পায়ে পরিয়ে দেবো। কিন্তু কিন্তু কি হয়ে গেল বলো দেখি? কিন্তু যাবে কোথায়? সে কি জগত আচার্য, একটু মশালটা নিয়ে দেখো না, আশেপাশে কোথাও মায়ের নুপুর পড়েছে কিনা। কিন্তু এই রাতের অন্ধকারে কোথাও পড়ে গেলে খুঁজে পাও তো দুষ্কর। কাল সকালে না হয়... না 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 না, খবরদার না। মায়ের পায়ের নুপুর যেখানে সেখানে পড়ে থাকবে নাকি? ওগো দোহাই তোমাদের সকলকে বলছি, একটু দেখো না গো। ও যে মায়ের পায়ের নুপুর আমাকে খুঁজে পেতেই হবে, দেখো না গো। আমি মায়ের অপদার্থ ছেলে, নইলে মায়ের ওই নুপুর আমি হারিয়ে ফেলি। না না না,
আমাকে নুপুর এক্ষুনি খুঁজতে হবে, এখনই একটু একটু দেখি না গো, দেখো না। তোমরা কারা গো? আমার পথ আটকালে কেন? কালী সেজে কালীর মাহাত্ম্য প্রচার করবে, আর এই মায়ের প্রসাদ একটু গ্রহণ করবে না? মায়ের প্রসাদ? মায়ের এই প্রসাদ খেয়ে তুমি যদি কালী মাহাত্ম্য পালা করো, তাহলে দেখবে তোমার পালা একবারে জমে গেছে। তুমি সবার সেরা অভিনয় করছো গো। তাই বুঝি? বিশ্বাস হলো না? হ্যাঁ, একবার মায়ের প্রসাদ গ্রহণ করে দেখোই না, দেখবে দেখবে চারিদিকে তোমার নামে জয় জয়কার হচ্ছে। এই কালীঘাটে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। তাহলে দাও আমাকে মায়ের প্রসাদ, জানো আমার খুব তেষ্টাও পেয়েছে। মিটবে গো মিটবে, মায়ের প্রসাদ গ্রহণ করলে তোমার তেষ্টা মিটবে। এ নাও, চোখ বন্ধ করে এক চুমুকে সবটা খেয়ে ফেলো। কেমন যেন গন্ধ। ছি 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 ছি, মায়ের প্রসাদের গন্ধ শুকতে আছে নাকি? মায়ের প্রতি যদি ভক্তি থাকে তাহলে চোখ বন্ধ করে মায়ের নাম স্মরণ করে এক ঢোকে খেয়ে ফেলো। আমার মাথাটা কেমন যেন করছে। এর মধ্যে কি ছিল? আমাকে তো পালা গাইতে। এই, একে শক্ত করে দড়ি দিয়ে ওই গাছের সাথে বেঁধে রাখ। দেখি এবার ওই বহুরূপীর দল কিভাবে কালীর পালা করে। হ্যাঁ, তুমি অত চিন্তা করো না বৈদ্যমশাই, আমার মনে হয় নূপুর কোথাও হারায়নি। কি বললি বেটা? হারায়নি? হ্যাঁ, তাহলে বল না কোথায় যেতে পারে? আমি খুঁজে পাচ্ছি না কেন? মা হয়তো তোমার সঙ্গে মজা করছেন। তুমি তো মায়ের কাছে চলে এসেছো, মা হয়তো তোমার সঙ্গে ঠাট্টা করছেন। তোমার ওই নূপুর কোথাও লুকিয়ে দিয়ে তোমায় উতলা হতে দেখছেন, আবার ঠিক সময় মাই তোমাকে ফিরিয়ে দেবে। দেখো, অত উতলা হবেন না, লোকনাথ তো ঠিকই বলছে, সবই মায়ের লীলা। মা যেমন সন্তানকে শাসন করেন, স্নেহ করেন, তেমনি ছেলে মানুষইও তো করেন। মায়ের লীলা বোঝা কি অত সহজ মহাশয়? অত সহজ নয়। অত বিপদ বৈদ্যমশাই, গান গেয়ে মাকে খুশি করো, তাহলেই হবে। হ্যাঁ গো, তোমাদের পালা কখন শুরু হবে? কি করে পালা শুরু করবো ছোট সন্ন্যাসী? আমাদের একজনকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না।
পাওয়া যাচ্ছে না। মানে যে মা কালী সে যে মায়ের মাহাত্ম্য গান গাইবে তাকে কোথাও খুঁজে পাচ্ছি না চাচি ঠাকুর। সে তো মায়ের মন্দিরের দিকেই গেছিল প্রণাম করে জল খেয়ে আসবে বলে, কিন্তু এখনো ফেরেনি। সে কি, আমরা তো কাউকে মন্দিরের দিকে যেতে দেখিনি। তবে তবে কোথায় গেল সে? মায়ের নুপুরও হারালো, তোমাদের বউরূপে হারালো। তাহলে কি আজ মায়ের মাহাত্ম্য পালা হবে না? চিন্তা করো না, মায়ের মাহাত্ম্য যারা এত ভালোবেসে প্রচার করছেন, মা কি তাদের নিরাশ করবেন? কখনো না। এই তো মা কালী সাজে বহুরূপী চলে এসেছে। তোমাদের পালা কখন শুরু হবে গো? আমরা তো তোমার অপেক্ষাতেই ছিলাম। এবার তো আর পালা শুরু হতে কোনো বাধা রইল না। সবাই শান্ত হয়ে বসুন। কালীঘাট মহাতীর্থে মা কালীর মাহাত্ম্য দিয়েই আজকের আমাদের পালা শুরু হতে চলেছে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলে তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, আমি রথ তুমি রথী।
পথি যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। মা, মা গো তুমি এসেছো? আমি না এসে থাকতে পারি রে লোকনাথ? তোর কাছে যে আমাকে বারবার ফিরে আসতে হয়। তুই আমার স্বাদ পূরণ করার জন্য যে এত কিছু করছিস, আমার জন্য গয়না গড়ছিস, আমার পুজো করছিস, আমাকে যে এটুকু করতেই হতো বাবা। মা, তুমি আমায় আশীর্বাদ করো, এইভাবেই সারা জীবন আমি যেন তোমায় মাথায় করে রাখতে পারি। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। লোকনাথ কি আবার মাকে দেখতে পাচ্ছে? কালী কালী মহাকালী বন্দি আসর বন্দরায়, কণ্ঠে বাকে এসো মাগো, বন্দি মোরা তোমায়। শোনেন শোনেন ভদ্র জনায় কালী জন্ম কথা, শোনেন ভ্রাতা শোনেন ভগ্নী শোনেন পিতা মাতা, শোনেন ভ্রাতা শোনেন ভগ্নী শোনেন পিতা মাতা। শুম্ভ নিশুম্ভ ভয়ানক দৈত্য ভাই দয়, অমর হবে বলে বসলো ব্রহ্মার তপস্যায়, বসলো ব্রহ্মার তপস্যায়। কঠিন তপে খুশি ব্রহ্মা দিলেন বর, বুঝিতে পারবে না তোমাদের দেব দানব নর। একটি কথা শোনো বলে দিতে পারি, তোমাদের বোধিতে পারে অজনী সম্ভবা নারী, অজনী সম্ভবা নারী। কালে কালে দুই ভাই হয়ে আরো অত্যাচারী, দেবগণকে স্বর্গ থেকে দেয় বিতাড়ি, তারা দেয় বিতাড়ি। কাতর দেবগণ যায় মহাদেবের কাছে, শুম্ভ নিশুম্ভ বধের পরামর্শ যাচে, তারা পরামর্শ যাচে। এই অবস্থায় ব্রহ্মা শিবকে বললেন, মাতা পার্বতীকে যদি আপনি রাগিয়ে দিতে পারেন তবেই, একমাত্র তবেই শুম্ভ নিশুম্ভ বধ হতে পারে। কি বুঝলে না তো তোমরা? কেন মাতা পার্বতী রেগে গেলে অসুরেরা বধ হতে পারে? শোনো তাহলে।
আর উপরোধে শিব একদিন মানস তীরে কৃষ্ণবর্ণ নিয়ে খোঁটা দেন মাতা পার্বতীরে। অপমানিত দেবী বসেন ব্রহ্মার তপস্যায়, কৃষ্ণবর্ণ ঘুচিয়ে গৌরী হওয়ার কামনায়। তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা দেন বর, খসে যায় কালো খোলস গায়ের ওপর, গায়ের ওপর। উজ্জ্বল গৌরবর্ণা বলে নাম হয় গৌরী। কালো খোস থেকে ব্রহ্মা সৃজে কৌশিকী হয়